হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি একটা ট্রেড করবো, কারণ গতকালকে আমি কোনো ট্রেড করতে পারিনি। আপনারা জানেন যে লাস্ট আমার একটা লস হয়েছিল, প্রায় 68 না কত ডলারের মতো একটা লস ছিল আমার। পরবর্তীতে আমি কোনো ট্রেড করিনি, কারণ হচ্ছে কোনো সেট আপই হয় না। আর আমার প্রচুর পরিমাণে জ্বর ছিল, যার কারণে জ্বর থাকা অবস্থায় আমি মার্কেট তেমন একটা দেখতে পারিনি। হ্যাঁ, তবে দেখছি কম বেশি যতটুকু হয় আমার পক্ষে আমি দেখছি, বাট সেরকম কোনো সেট আপ আমি পাইনি যে আমি ট্রেড করতে পারবো। তো এটাই। আর হচ্ছে আমি ভিডিও এডিট করছিলাম, জ্বর হচ্ছিল, মানে এই পরিমাণ জ্বর হিসাবের বাইরে। তো মনে করেন একটু, তারপর আমি ভিডিও এডিট করছি, এডিট করে আপলোড করছি, কারণ আমি রেগুলার ভিডিও আপলোডের একটা চ্যালেঞ্জও আছে আমার, যে আমি আপলোড করবোই করবো। জানি না কতদিন পারবো, তবে হ্যাঁ চেষ্টা করতেছি। তো এত কিছু বাদ দিয়ে এখন যে দেখাই যে মার্কেট কীরকম অবস্থায় আছে। তো এই যে মার্কেট দেখতে পাচ্ছেন, ঠিক আছে। মার্কেট এখন আমি যে আপনাকে দেখাই, দেখেন মার্কেট ইয়েতে কিন্তু টোটালি একটা ডাউনে আসছে। মানে এইভাবে যে আমি নেই এখান থেকে, তাহলে দেখতে পাবেন মার্কেট এখান থেকে সরাসরি কিন্তু একটা ডাউনে পথ দিচ্ছে, ঠিক আছে। তো তার মানে কি, এটা এখনও ডাউন ট্রেন্ডের দিকে মুভ করার চান্স আছে। আর যদি গতকালকে দেখাই, দেখেন এই যে এই জায়গাতে, আর এই যে এটা আমার লাস্ট ট্রেড গেছিলো, যেটা আমার লস ছিল। তো লস হওয়ার পর মার্কেট উপরে গেছে, তো আমি বলছিলাম মার্কেট উপরে যাবে, উপরেই গেছে, বাট আমার লস হয়েছে আগে। আচ্ছা, ওইটা ম্যাটার করে না, লাভ লস হবেই। তো যদি দেখাই, এই যে দেখেন মার্কেট সেমভাবে এই যাতে উপরে ছিল। তো এইভাবে হয়তো আমি গতকালকে এই জায়গায় একটা ট্রেড নিতে পারতাম, বাট আমি তখন বাসায় ছিলাম না, কারণ অনেকদিন বাইরে যাইনি, যার কারণে আর কি বাইরে গেছিলাম। তো এই দেখেন এই যাতে সেম জায়গা থেকে একটা রিটেস্ট নিচ্ছে মার্কেট, নিয়ে মার্কেট সরাসরি ডাউনে আসে। তো ওইটা না দেখি, দেখলে পরে আরও নিজের কাছে কষ্ট লাগে, ঠিক আছে। তো এখন যে জিনিসটা মেইন দরকার সেটা হচ্ছে আপনার এই যে এখানে মার্কেট কী করে, ঠিক আছে। মার্কেট যদি এটা ব্রেকআউট করে তাহলে তো আমার জন্য একটা বেস্ট ট্রেড হতে পারে। আর যদি এখান থেকে সরাসরি ডাউনে নামে, তাহলে এখন না, আরও অনেকক্ষণ পরে আমার একটা ট্রেড করতে হবে। সেই পরিমাণ কোনো কিছু আমি পাইতেছি না এই জায়গায় যে আমি ট্রেড করতে পারবো। তো দেখতে পাচ্ছেন মার্কেটে এখন পর্যন্ত কোনো প্রকার সেট আপ তৈরি হয় নাই। আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, বাট একটা সেট আপও তৈরি হয় নাই যে আমি ট্রেড করতে পারবো। এটাই মনে করেন, আস্তে আস্তে যদি হয়ে যায়, সেট আপ যদি হয়, তখন আমি একটা ট্রেড করবো। আর নয়তো ট্রেড করা হবে না আমার। চাই না আমি এই ভিডিওটা কমপ্লিট করতে পারবো কিনা, কারণ গতকালকে অল্প একটু শর্ট করছিলাম যে আমি ট্রেড করবো, বাট পরবর্তীতে আর যেহেতু ট্রেডে আসেনি, পরবর্তীতে এটা ডিলিট করে ফেলছি, আর এডিট করিনি, ঠিক আছে। তো আজকে তো জানি না কী হবে, যদি এমন হয় তারপর আমি আপলোড করার চেষ্টা করবো আজকে এই ভিডিওটা, ঠিক আছে। তো আর পাশাপাশি তো আপনি জানেন যে আমি অন্য একটা দোকান নিয়েও কাজ করতেছি, সেটা হচ্ছে বাইনারি টুকটাক কাজ করি। ওইটা আমি এখনও শেয়ার করিনি। আপনি যদি চান মাঝে মধ্যে আমি এক দুইটা মানে ভিডিও শেয়ার করবো। আমি একটা বা দুইটা ট্রেড নেই সারাদিনে, যদি আর কি আমার কাছে ভালো লাগে মার্কেট, তখন, ঠিক আছে। তো সেইখানে একটু সময় দেবো আমি এখন নিজেকে, যদি প্রবেশ করতে পারি, মানে এরকম কিছু কিছু উজ্জ্বল দিই যে আমার নিজের পকেট খরচটা আর কি চালাইনি ওইটা দিয়ে। তো যাই হোক, এখন যে ট্রেড আসে তখন আমি আপনার সাথে শেয়ার করব। তো আমি প্রায় কালকে থেকে ওয়েট করতেছি ট্রেড করার জন্য। আপনারা জানেন যে গতকালকে আমি ভিডিও বানিয়েছিলাম, পরে আর কোনো ভিডিও বানাইনি, কারণ হচ্ছে কোনো ট্রেড সেট আপই তৈরি হইতেছিল না। বাট আজকে এখন একটা সেট আপ তৈরি হয়েছে, তাও এটা হচ্ছে 0.6 লেভেল থেকে। আমি এখনও ট্রেড নিয়ে ভাবতেছি কী করবো, কারণ মার্কেট আপ ট্রেন্ডে আছে। আমি তো আপের দিকে একটা ট্রেড আপনাদেরকে দেখাই। তো এই যে দেখেন ক্যান্ডেলটা, ঠিক আছে, মার্কেট এই যাচ্ছে উপর দিকে যেতেছে। যদি আপনি একটু ভালো করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন মার্কেট এই যাচ্ছে অনেকটা আপ ট্রেন্ডে আছে, আজকে পুরোই আপ ট্রেন্ড। তো এই যাতে আমি ভাবতেছি একটা ট্রেড নেবো, দেখি কি হয়। মার্কেটে যদি একটু নিচে দিকে আসে তাহলে ট্রেড নেবো, আর নয়তো উপরটা যদি ব্রেক করে তাহলে আমার জন্য সবচেয়ে ভালো হয়, ঠিক আছে। আমি এখন রিস্ক নেবো খুবই কম, কারণ হচ্ছে আপনি দেখেন 0.5 কিন্তু আমার সেট করে। আমি 0.5 নেবো না, আমি নেবো হচ্ছে 0.02, ঠিক আছে। 0.02 নিয়ে আমি ট্রেড করবো এখন, দেখে আসলে কী হয়। কারণ এই জায়গায় যদি আমি একটা ট্রেড করি তাহলে আমার রিস্ক রিওয়ার্ড কত হবে। আমি কম নিতে সেই কারণে, যেহেতু আমি অনেকটা প্রফিটে আছি, তো উইথড্রল দেওয়া লাগবে আমার কিছুদিন পরে, আর কিছুদিন বাকি আছে। তো এই যাতে যে হ্যাঁ 1:2 হয়ে যাবে, তো আমি এই যাতে একটা ট্রেড নিয়ে নিই। এই দেখেন এই যে ট্রেড কিন্তু আমার পড়ে গেছে, বাট সাউন্ডটা হয় নাই, কী কারণে সাউন্ড হয় না জানি না। তো এই দেখেন আমার প্রফিট প্রায় চলতেছে $4, ঠিক আছে, এরকম চলতেছে। আমি যে এখন দেখি যে কত হয়। তো এই দেখেন এখন $4 এরকম প্রফিট চলতেছে। হয়তো আমার এই জায়গায় $100 মতো প্রফিট হতে পারে। এখন হচ্ছে দেখার বেলা যে আসলে এটা কী হয়। যাই হোক, আমার যদি কম প্রফিট হয় তাও আমি খুশি, কারণ হচ্ছে আমার কাছে অলরেডি অ্যামাউন্ট আছে, মানে উইথড্রল দেওয়ার মতো অ্যামাউন্ট আমার কাছে রয়ে গেছে। তো অবশ্যই এখন রিস্কগুলোও কমাবো, কমাইতে মনে করেন প্রফিটও কম হবে, রিস্কও কম হবে। এতে যদি প্রফিট হয় ভালো, তাহলে মানে প্রফিটটা আমি ভালো একটু অ্যামাউন্টে দিতে পারবো, মানে উইথড্রলটা। আর যদি লস হয় তাহলে ছোটোখাটো লস যাবে। তার মানে আমার এই যে অ্যাক্টিভ
মানে আমি চাইতেছি আমার ট্রেডিংয়ের যে স্ট্র্যাটেজি অনুযায়ী যতগুলো ট্রেড হবে আমি ততগুলো ট্রেড করবো, যেন আমি একটা বুঝতে পারি, আমি টোটালি যেন বুঝতে পারি যে হ্যাঁ এতগুলোর মধ্যে ট্রেডে আমার এতগুলো প্রফিট হয়, এতগুলো লস হয়, যেটা আমার লং টাইমে অনেক বেশি হেল্প হবে। তো এই কারণেই আমি প্রত্যেকটা ট্রেড করার চেষ্টা করি। বাট গত 2 দিন আমি কোনো ট্রেড করিনি, বাট 2 দিনে কিন্তু আমি ভিডিও আপলোড করছি। তো এটাই মনে করেন, ভিডিও তো আপলোড করেই যাব আমি, তবে 2 দিনে মিললে আজকে প্রথম আমার একটা ভিডিও শুট হইতেছে, ঠিক আছে? তো দেখি এইটার শেষ পর্যন্ত কি হয়। তো যদিও আমি এখনো জানি না কি হবে, বাট চান্স আছে একটা প্রফিট হওয়ার। যাই হবে হবে, তো দেখা যাবে। এখন জাস্ট দেখি আসলে এটা কি হয়। তো আমি যে জায়গা থেকে ট্রেড করে গেছিলাম মার্কেট, এই জায়গায় আমার এসএলটা নিয়েই মার্কেট উপরে চলে গেছে। মানে আমার এসএলটা আরেকটু নিচে রাখা দরকার ছিল, বাট আমি রাখি নাই, কারণ আমি ভাবছিলাম এই জায়গায় মার্কেট নিচে নামবে না, বাট একটা উইক দিয়ে গেছে, যে উইকে আমার এসএলটা নিয়ে নিছে, নিয়ে মার্কেট অনেকটা উপরে গেছে, এখন আবার নিচেই নামতেছে। আমি জানি না এখন কি হবে, বাট আগে এই জিনিসটা দেখাই যে আমার এসএলটা কিভাবে গেছে। তো এই যে দেখেন আমার এন্ট্রিটা কিন্তু এই জায়গায় ছিল, আর এই যে দেখেন এসএলটা নিচে, দেখছেন একদম পিন পয়েন্ট এসএল নিয়ে মার্কেট এতটা উপরে গেছে, এখন আবার এই জায়গায় আছে। তো এই জায়গাতে হয়তো রিভার্স করতে পারে, নাও করতে পারে, ঠিক আছে? এটা তো আর আমি এখন শিওরলি বলতে পারবো না যে কি হয়, বাট আমার তো এসএল নিয়ে গেছে। আমার তো মানে মেন বিষয় হচ্ছে এটা যে এসএল নিয়ে গেছে। দেখেন 2 দিন ওয়েট করছি, এখন যদি এসএল নিয়ে যায়, আমি এই ডাউনে দিচ্ছি এই কারণে যে মার্কেট যেহেতু এই জায়গায় একটা রিটেস্ট করছে, ঠিক আছে, তার মানে হয়তো মার্কেট ডাউনের দিকে আসার চান্স আছে। এই জায়গা থেকে ট্রেড হলে ডাউনে আসবে এরকম একটা চান্স আছে। তবে ডাউনে আপ ট্রেন্ডের মধ্যে ডাউনে ট্রেড কখনোই হয় না, তার জন্য এটা আমি জাস্ট এমনি একটু অ্যানালাইসিস করার জন্য, ঠিক আছে? তো এদিকে তেমন কিছুই তো দেখতে পাচ্তেছি না, আর মার্কেট যদি না কিছুই নেই আর এই জায়গায়, ঠিক আছে? তো এসএল নিয়ে নিচে আর কিছু করার নেই এই জায়গা থেকে। এখন এখন মেইন বিষয় দেখতে হবে যে আমার কত এসএল গেছে, ঠিক আছে? MT5টা আমি লগ ইন করি, তাহলে দেখতে পারবো যে আমার কত এসএল গেছে। তো এই যে দেখেন আমার এসএল গেছে কত, $48, ঠিক আছে? যে অনেকটা কম, বাট এসএল তো চলে গেছে। আগে গেছে $66 একবার, আর আজকে গেল $48। যদি আমার টোটাল প্রফিট হচ্ছে, আপনি যদি দেখেন এই যে $967, ঠিক আছে? $967 আমার টোটাল প্রফিট এখনও রয়ে গেছে। আমি যদি দেখে এই যে আমার ব্যালেন্সে, টোটাল ব্যালেন্সে 5,000, এখান থেকে তো আমার মাইনাস হয়েছিল, এই যে এটা মাইনাস গেছিলো, যেটা আমি উইথড্রল নিয়েছিলাম $241, আর এখন বর্তমান রানিং প্রফিট হচ্ছে আমার $967, ঠিক আছে? তো প্রফিট লস হবেই, বাট কষ্ট আমার এই জায়গায়, গতকালকেও মানে 3 দিনে একটা ট্রেড করছি, ঠিক আছে? গতকালকে আমি মার্কেট অ্যানালিসিস করছিলাম, ভিডিওটা স্টার্টে কিন্তু গতকালকে হয়েছিল, পাই নাই, ট্রেড নিতে পারিনি। আজকে একটা নিয়েছি, বাট এসএল নিয়ে গেছে, আর এর আগের দিনও কোনো ট্রেড পাইনি। 3 দিনে একটা ট্রেড করছি, এই একটা ট্রেডে আমার এসএল নিয়ে নিছে। কষ্টটা আমার এই জায়গায় লাগতেছে, কত এসএল গেছে আমার এই জায়গায় কষ্ট লাগতেছে না। $48, এটা আমার যতটুকু রিস্ক আগে নিতাম সেই অনুযায়ী অনেক কম, কারণ আমি এখন প্রফিটে আছি। আমার টার্গেট হচ্ছে আমি এই প্রফিটটাকে ধরে রেখে যেন উইথড্র দিতে পারি। তবে এতদিন তো আর আমি ট্রেডিং বন্ধ করে রাখতে পারবো না, এর জন্য আমি ট্রেড করতেছি, যা হয় হবে। মানে আমার কথা হচ্ছে আমার স্ট্র্যাটেজি কীরকম কাজ করে আমি সেই জিনিসটা আমার দেখতে হবে, যে কারণে আমার ট্রেড করতেই হবে। এই কারণে রিস্ক কম নিছি, রিস্ক কম নিয়ে আমি দেখতেছি, ঠিক আছে? তো হ্যাঁ, এখন যে আমি $967 আমার আছে, আমি 14 দিন পর, মানে 14 দিন তো প্রায় আরও 10 দিনের মতো আছে, 10 থেকে 9 দিন এরকম হবে। তো তারপরে যে আমি একটা মানে রিকোয়েস্ট দিতে পারবো উইথড্রলে, তার আগে আর পারবো না। তো এই কয়দিন যদি আমি ট্রেড না করি আমার চলবে, কারণ $968 কাছাকাছি আছে, যেটা বাংলাদেশি টাকায় 90 থেকে 1-এর কাছাকাছি তো হয়ে যাবে। কারণ ওই তুলনায় তো আমার ট্রেড না করলেও চলে, বাট ট্রেড তো আমার করতেই হবে, যেহেতু আমার যতই প্রফিট হোক বা যতই লস হোক, ট্রেড আমি করবো। আমি এই জিনিসটা দেখবো যে আমার অ্যাকুরেসি কী পরিমাণ, যেটা আমার লং টাইমে কাজে লাগবে। আমার মেন টার্গেট লং টাইম বিষয়টা। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদিও আজকে কোনো প্রফিট করতে পারিনি, জানি পরপর আমি অনেকগুলো লসে ভিডিও আপলোড করতেছি, বাট যেটা রিয়ালিটি সেটাই তো আমি আপনার সাথে শেয়ার করবো। কারণ আপনারা আমার ভিডিও দেখেন, আমি রিয়ালিটি সম্বন্ধে জানাই দেখেই, ঠিক আছে? যেগুলো লস আমি লস বলে দিই, আপনারা আমার ভিডিও দেখেন। নয়তো অনেকেই তো আছে যারা খালি প্রফিট দেখায়, তো ওই জিনিসটা আমার প্রয়োজন নেই। আমার কথা হচ্ছে আপনি যেহেতু ট্রেডিং আসবেন অথবা আসছেন, ভবিষ্যতে আরও বেশি ইনভেস্ট করবেন, তার অবশ্যই রিয়ালিটিতে যাই না, ট্রেডিংয়ে আসাটাই ভালো। এর জন্য আমি যা রিয়ালিটি তাই শেয়ার করি আপনাদের সাথে, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।